আজকের এই ভিডিওতে আমরা অ্যাভেঞ্জার ভার্সেস এক্সম্যান কমিকের ফাইনাল পার্ট অর্থাৎ শেষ পার্টটিকে এক্সপ্লেন করতে চলেছি। বন্ধুরা, আপনারা যদি এই কমিকের আগের দুটো পার্টকে না দেখে থাকেন তাহলে আপনারা সবথেকে প্রথমে ওই দুটো ভিডিওকে দেখে নিন, যাতে আপনারা এই ভিডিও স্টোরিকে খুব সহজেই বুঝতে পারেন। চলুন বন্ধুরা, এবার সময়কে আর অপচয় না করে এই ভিডিওটিকে শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম মিউটেন্ট এবং এক্সম্যানদের লড়াইয়ের মধ্যে হোপ সামার্স উলভারিনকে ইনজার্ড করে ওই জায়গা থেকে দূরে পালিয়ে যায়। এরপরে মিউটেন্ট এবং অ্যাভেঞ্জার্সরা তাকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু আগে গিয়ে হোপ সামার্সকে উলভারিন পেয়ে যায়। এরপরে তারা একটি স্পেসশিপের সাহায্যে চাঁদে পৌঁছে যায়, যাতে ফিনিক্স ফোর্স যখন আসবে তখন সে যেন হোপ সামার্সের সাথে বন্ড বানিয়ে নিতে পারে, কিন্তু এই বন্ডের জন্য পৃথিবী যাতে না ধ্বংস হয়। কিন্তু উলভারিন এবং হোপ সামার্স যখন চাঁদের মধ্যে পৌঁছে যায় তখনই তারা ওই জায়গার মধ্যে অ্যাভেঞ্জার্স এবং মিউটেন্টকে দেখতে পায়, যারা আবার হোপ সামার্সের জন্য লড়াই করতে শুরু করে। কিন্তু এই লড়াইয়ের মধ্যে ফিনিক্স ফোর্স এসে যায় এবং সে হোপ সামারকে নিজের হোস্ট বানিয়ে নিতে থাকে। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে আয়রন ম্যান একটি অ্যাডভান্স গ্যাজেটকে পড়ে চলে আসে এবং সে একটি অ্যাডভান্স লেজারকে ফায়ার করে সে ফিনিক্স ফোর্সের উপরেই অ্যাটাক করে দেয় এবং ওই লেজার বিমের জন্য ফিনিক্স ফোর্স টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু এরপরে ফিনিক্স ফোর্সের পাওয়ার 5টি মিউটেন্টের মধ্যেই ভাগ হয়ে যায়, অর্থাৎ 5টি মিউটেন্ট ফিনিক্স ফোর্সের পাওয়ারকে পেয়ে যায়। সেই সমস্ত মিউটেন্ট গুলো ছিল সাইক্লপ, জেক, কলসেস, নেমোর এবং এমা ফ্রস্ট। এরপরে তারা হোপ সামারকে নিজের সাথে নিয়ে চলে যায়। এবার আগের কাহিনী। 5টি মিউটেন্টের ফিনিক্স ফোর্সের পাওয়ারকে পেয়ে 10 দিন পেরিয়ে যায় এবং এই 10 দিন পর আমরা ম্যাগনিটোকে দেখতে পাই, যে সমস্ত মিউটেন্টদের সাথে দেখা করার জন্য ইউটোপিয়াতে এসে যায়। ম্যাগনিটো প্রফেসর এক্স কে নিজের সাথে ভেতরে নিয়ে যায় এবং তারা ভেতরে যেতেই সাইক্লোপকে দেখতে পায়, যে প্রফেসরকে বলতে থাকে, প্রফেসর আমি জানি তুমি কেন এই জায়গার মধ্যে এসেছো। এই কথাকে শোনার পর প্রফেসর এক্স বলতে থাকে, ও তাহলে তুমি এটিকেও জানবে যে তোমার এই কাজের জন্য মানুষেরা কত ভয় পেয়েছে। এই কথাকে শোনার পর সাইক্লপ বলতে থাকে, এই মানুষেরা নিজেদের পরিবর্তনকে কখনোই মানতে পারে না, কিন্তু এটি একটি নতুন শুরু প্রফেসর। এর আগে সাইক্লপ প্রফেসর এক্স কে বলতে থাকে, আমরা এখন নতুন একটি দুনিয়া বানাচ্ছি প্রফেসর, এমন একটি দুনিয়া যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, সবাই পান করার জন্য জলকে পাবে এবং যে যতটা পরিমাণে রিসোর্সকে চায় সে ততটা পরিমাণে রিসোর্সকেও পেয়ে যাবে। কিন্তু এই পরিবর্তনকে মানুষেরা বুঝতে পারছে না। হ্যাঁ, মানুষেরা আজকে আমাদেরকে দেখে ভয় পাচ্ছে, কিন্তু ভবিষ্যতে তারা আমাদেরকে ভয় পাবে না, বরং ভবিষ্যতে তারা আমাদেরকে ধন্যবাদ জানাবে। প্রফেসর আপনি যাই ভাবুক না কেন, কিন্তু আমরা জানি আমরা একটি ভালো দুনিয়াকে প্রতিষ্ঠা করছি। এর পরের সিনে আমরা ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পাই, যে আয়রন ম্যান, উলভারিন, ব্ল্যাক প্যান্থার, বিস্টের সাথে মিলে ওই 5টি মিউটেন্টকে নিয়েই কথা বলছিল, যাদের কাছে আসলে ফিনিক্স ফোর্সের পাওয়ার ছিল। ক্যাপ্টেন তাদেরকে বলতে থাকে, হ্যাঁ তারা অবশ্যই ভালো কাজ করছে, কিন্তু এতটা পরিমাণে পাওয়ার তাও শুধুমাত্র 5টি লোকের কাছে এটি খুবই বড় ভয়ানক হতে পারে। এরপরে ব্ল্যাক প্যান্থার বলতে থাকে, ক্যাপ্টেন তারা এখনো পর্যন্ত কোনো ভুল কাজকেই করেনি, তারা আসলে শুধুমাত্র দুনিয়াকে পরিবর্তন করছে, এই জন্যই তাদের উপর আপনার প্রশ্ন করা উচিত নয়। থর তো আসলে একটি দেবতা, কিন্তু আপনি কি কখনো তাকে প্রশ্ন করেছেন? তার পাওয়ার আমাদের দুনিয়ার জন্য ভয়ানক হতে পারে, কিন্তু আজকে এই মিউটেন্টদের পাওয়ারকে আপনার কেন বিপদ বলে মনে হচ্ছে? এরপরে প্রেসিডেন্ট একটি মিটিংকে ডেকে নেয়, যেখানে তারা ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান এবং তাচালার সাথে কথা বলতে শুরু করে। এই মিটিংটি আসলে মিউটেন্টদের পাওয়ারকে নিয়েই হচ্ছিল, যেখানে তাচালা প্রেসিডেন্টকে বলতে থাকে, স্যার ওই 5টি মিউটেন্টই পুরো দুনিয়াকেই খাওয়ার জন্য খাবার দিচ্ছে এবং পান করার জন্য জল দিচ্ছে, তারা আসলে সবার জীবনকেই ভালো করছে, এমনকি তারা পৃথিবীর মধ্যে থাকা হাতিয়ারকেও শেষ করে দিয়েছে, যাতে আজকের পর থেকে পৃথিবীর মধ্যে কোন রকম ধ্বংস না হয়। এই জন্য আমি তাদের কাজকে সমর্থন করি। কিন্তু তাছাড়া ছাড়া বাকি সমস্ত অ্যাভেঞ্জার এবং প্রেসিডেন্ট এটিকে মনে করছিল এতটা পরিমাণে শক্তি শুধুমাত্র 5 জনের কাছেই থাকা উচিত নয়। এই জন্যই প্রেসিডেন্ট বলতে থাকে, তারা 5 জন এখন ভালো কাজ করছে, কিন্তু তারা সব থেকে বেশি শক্তিশালী, এই জন্যই তারা ভুল কাজ করছে নাকি ঠিক কাজ করছে এটির কোন রকম হিসাবকেই তাদেরকে কাউকেও দিতে হয় না, যেহেতু বলার কেউ নেই। এই জন্যই কালকে হতে পারে তারা আমাদের বিরুদ্ধে চলে যাবে এবং তারা দুনিয়া থেকে পুরো মানব জাতিকেই ধ্বংস করে দিবে। এই জন্য আমাদেরকে এই বিপদকে তাড়াতাড়ি সরাতে হবে। এই জন্যই প্রেসিডেন্ট অ্যাভেঞ্জার্সদেরকে অ্যালাউ করে দেয় তারা নিজেদের ফুল পাওয়ারকে ব্যবহার করে ওই 5টি মিউটেন্টদের সাথে লড়াইকে করতে পারবে এবং তারা তাদেরকে শেষ করে দিতেও পারবে। এরপরে সমস্ত অ্যাভেঞ্জার্সরা এক এক করে টনি স্টার্কের বানানো একটি অ্যাডভান্স গ্যাজেটকে পরে
করে নেয়। এরপরে তারা মিউটেন্টদের সাথে লড়াই করতে বেরিয়ে পড়ে। এখানে অ্যাভেঞ্জার্স টিম সোজা মিউটেন্টদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তাদের লড়াই শুরু হওয়ার আগেই ওখানে সাইক্লোপ এসে যায়, যে এমা ফ্রস্টের সাথে এসে অ্যাভেঞ্জার্সের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে থর এসে যায় এবং সে নিজের অ্যাভেঞ্জার সাথীদের সাহায্য করতে থাকে। এরপরে সাইক্লোপের সাথে থরের লড়াই শুরু হয়ে যায়, কিন্তু এই লড়াইয়ের মধ্যে সাইক্লোপ এবং এমা ফ্রস্ট একসাথে এসে সমস্ত অ্যাভেঞ্জার্সদেরকেই খুবই খারাপভাবে মারতে থাকে। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে এসে যায় স্কারলেট উইচ এবং সে নিজের কেওস ম্যাজিককে ব্যবহার করে ওই লড়াইকে থামিয়ে দেয়। এরপরে সে সাইক্লোপকে বলতে থাকে, স্কট এই সমস্ত কিছুকে বন্ধ করো। কিন্তু তার ওই কথাকে শোনার পর সাইক্লোপ বলতে থাকে, বন্ধ করে দেবো, কিন্তু এই লড়াইকে তারাই চালিয়েছে, আমরা এই লড়াইকে শুরু করে নিই। এরপরে স্কারলেট উইচ সাইক্লোপের একটি কথাও শোনেনি। সে নিজের কেওস ম্যাজিককে ব্যবহার করে সমস্ত অ্যাভেঞ্জার্সের সাথে সাথে হবসামারকেও নিজের সাথে টেলিপোর্ট করে নিয়ে চলে যায়। তাদের ওই জায়গা থেকে টেলিপোর্ট হয়ে যাওয়ার পর সাইক্লোপ খুবই বেশি রেগে যায়। এরপরে সে বলতে থাকে, প্রত্যেকবারই এমন হয়, আমরা যখনই দুনিয়ার জন্য কোনো ভালো কিছুকে করতে চাই তখনই মানুষেরা এই সমস্ত হিরোদেরকে পাঠিয়ে দেয়। মানুষেরা সবসময় মিউটেন্টদেরকে ঘৃণা করেছে এবং তারা আমাদেরকে মেরে দেওয়ারও চেষ্টা করেছে, কিন্তু এখন থেকে এমনটা আর কখনোই হবে না। এখন থেকে আমাদেরকে কেউ থামাতে পারবে না, কারণ আমি সমস্ত সুপার হিরোদেরকেই শেষ করে দেব, আমি মেরে দেব এই সমস্ত অ্যাভেঞ্জার্সদেরকে। এরপরে সাইক্লপ ক্যাপ্টেন আমেরিকার ভেঙে যাওয়া হেলমেটকে তুলে নেয় এবং সে ধীরে বলে, নো মোর অ্যাভেঞ্জার। এরপরে সাইক্লপ সমস্ত মিউটেন্টদেরকেই অর্ডার দিয়ে দেয় তারা যেন সবাই মিলে অ্যাভেঞ্জার্সদেরকে খুঁজে, এবং যখনই তারা অ্যাভেঞ্জার্সকে খুঁজে পেয়ে যাবে তখনই তারা যেন অ্যাভেঞ্জার্সদেরকে শেষ করে দিতে পারে। মিউটেন্ট অ্যাভেঞ্জার্সদেরকে সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু তারা অ্যাভেঞ্জার্সদেরকে কোনো জায়গায় খুঁজে পায়নি। কিন্তু তখনই ম্যাজিক নিজের পাওয়ারকে ব্যবহার করে অ্যাভেঞ্জার্সের লোকেশনকে জানতে পেরে যায় এবং তারা সোজা চলে যায় তাদেরকে মারার জন্য। এরপরে অ্যাভেঞ্জার্সের সাথে ম্যাজিকের খুবই ভয়ানক লড়াই হয়, কিন্তু ওই লড়াইয়ের মধ্যে আবার স্কারলেট উইচ এসে যায় এবং সে আবার ম্যাজিকের সাথে লড়াই করতে শুরু করে দেয়। এখানে আমরা দেখতে পাই স্কারলেট উইচের কেওস ম্যাজিক ফিনিক্স ফোর্সের পাওয়ারকে শেষ করে দেয়, কিন্তু তখনই ম্যাজিক নিজের পাওয়ারকে ব্যবহার করে ভিশনকে ইনজেক্ট করে দেয়। স্কারলেট উইচ যখন ভিশনের ওই অবস্থাকে দেখে তখনই সে খুবই বেশি রেগে যায়। এরপরে সে নিজের ফুল পাওয়ারকে ব্যবহার করে ম্যাজিকের উপর অ্যাটাক করে, যার ফলে ম্যাজিক ওই জায়গার মধ্যেই অজ্ঞান হয়ে যায়। ওখানে ম্যাজিক অজ্ঞান হয়ে যাওয়ার পরে এমা ফ্রস্ট এসে যায়। এরপরেই এমা ফ্রস্ট স্কারলেট উইচের সাথে লড়াই করতে শুরু করে দেয়। তাদের দুজনের লড়াই খুবই ভয়ানক হয়ে যায়। এরপরে ডক্টর স্ট্রেঞ্জ নিজের টেলিপোর্টেশন পাওয়ারকে ব্যবহার করে স্কারলেট উইচের সাথে সাথে সমস্ত অ্যাভেঞ্জার্সকে টেলিপোর্ট করিয়ে টনি স্টার্কের কাছে নিয়ে চলে আসে। টনি স্টার্ক যে ফিনিক্স ফোর্সের পাওয়ারকে নিয়ে অনেকদিন ধরেই রিসার্চ করছিল, সে এটিকে খুব ভালোভাবে জানতে পেরে যায় স্কারলেট উইচের কেওস ম্যাজিকের সাথে ফিনিক্স ফোর্সের কোন রকম সম্পর্ক রয়েছে, যার ফলে এই দুটো পাওয়ার একে অপরকে শেষ করে দেয়। এই জন্য স্কারলেট উইচ ফিনিক্স ফোর্সের পাওয়ারের কাছে টিকতে পারছিল। টনি স্টার্ক এইসবকে নিয়ে স্টাডি করছিল, তখনই তার কাছে আয়রন ফিস্ট এবং থান্ডার এসে যায়। ওখানে আয়রন ফিস্ট টনি স্টার্ককে বলতে থাকে, টনি আমি খুব ভালোভাবেই জানি হোপ সামার হলো ফিনিক্স ফোর্সের হোস্ট, এই জন্যই তাকেই ওই পাওয়ারকে ব্যবহার করতে হবে, কিন্তু সে এটির জন্য রেডি নয়। এই জন্যই সে যদি এই অবস্থার মধ্যে ফিনিক্স ফোর্সের পাওয়ারকে কন্ট্রোল করার চেষ্টা করে তাহলে এটির জন্য পুরো দুনিয়ায় ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু আমি এমন একটি শহরের সম্বন্ধে জানি যেটি একটি জাদুর শহর এবং ওই শহরের নাম হলো কন্নোল, এবং আমি খুব ভালোভাবেই জানি আমরা যদি হোপসামারকে ওই জায়গার মধ্যে নিয়ে যাই এবং তাদের হিসাবে যদি তার ট্রেনিং দেওয়া হয় তখন সে এতটাই ক্যাপাবল হয়ে যাবে যে যেখান থেকে সে ফিনিক্সের পাওয়ারকে কন্ট্রোল করতে পারবে। এমনকি হোপসামারকে ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার আরেকটি খুবই বড় সুবিধা রয়েছে, সেটি হলো এই যে হোপকে যদি ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়া হয় তাহলে মিউটেন্টরাও তাকে খুঁজতে পারবে না, কারণ কুনলুন শহরের মিস্টিক্যাল পাওয়ারের জন্য তাকে খুঁজে পাওয়া খুবই একটি মুশকিল কাজ। এই সময়ে ইউটোপিয়ার মধ্যে এমা ফ্রস্ট নিজের টেলিপ্যাথিক পাওয়ারকে ব্যবহার করে জানতে পেরে যায় হোপসামার এবং বাকি সমস্ত অ্যাভেঞ্জার্সরা ওয়াকান্ডার মধ্যে রয়েছে, এবং সেই কথাটিকে নেমোরকে বলে দেয়। নেমোর এই কথাকে জানার পর সে ওয়াকান্ডার উপর অ্যাটাক করে দেয়। অন্যদিকে ওয়াকান্ডার মধ্যে ব্ল্যাক প্যান্থার এবং ক্যাপ্টেন আমেরিকা আয়রন ফিস্ট এবং থান্ডারের সাথে হোপসামারকে নিয়ে কোথায় বলছিল, তখনই তারা এই খবরকে
খবরকে পেয়ে যায় সমুদ্র থেকে বড় বড় সুনামি আসতে চলেছে এবং এটি কোন রকম নর্মাল সুনামি নয়। যখনই ক্যাপ্টেন এই ব্যাপারে শুনতে পেয়ে যায় তখন সে বুঝতে পেরে যায় নেমোর এখানে এসে গিয়েছে এবং সে বাকান্ডার উপর অ্যাটাক করতে চলেছে। এর পরের সিনে আমরা নেমোরকে দেখতে পাই যে ঢেউয়ের উপর দাঁড়িয়ে বাকান্ডার উপর অ্যাটাক করতে এসে গিয়েছে। অন্যদিকে ক্যাপ্টেন সমস্ত অ্যাভেঞ্জার্সকে বলতে থাকে তাদেরকে খুব তাড়াতাড়ি হোপসামারকে কুন্দুনে পাঠাতে হবে, সেটিও নেমোরের এই জায়গার মধ্যে আসার আগে। এরপরে থান্ডার নিজের পাওয়ারকে ব্যবহার করে একটি পোর্টালকে খোলে, যেই পোর্টালটি সোজাসুজি কুন্দুল শহরে পৌঁছে যায়। এটিকে দেখার পর ক্যাপ্টেন তাড়াতাড়ি করার জন্য বলে। এরপরে উলভারিন হোপসামারকে নিয়ে ওই পোর্টালের সাহায্যে কুন্দুল শহরের মধ্যে পৌঁছে যায় এবং তাদের পেছনেই থান্ডার এবং আয়রন ম্যান এসে যায়। এরপরে তারা চারজনেই কুন্দুল শহরে পৌঁছে যায়। অন্যদিকে নেমোর বাকান্ডার মধ্যে পৌঁছে যায় এবং সে এক এক করে সবকিছুকে ধ্বংস করতে থাকে, কিন্তু তখনই তাকে আটকানোর জন্য সমস্ত অ্যাভেঞ্জার্সরাই চলে আসে। কিন্তু সমস্ত অ্যাভেঞ্জার্সরা একসাথে এসেও নেমোরকে হারাতে পারেনি এবং নেমোর এক এক করে সমস্ত অ্যাভেঞ্জার্স মারতে থাকে। অন্যদিকে ইউটোপিয়ার মধ্যে সাইক্লোপেটিকে দেখতে পেয়ে যায় নেমোর অ্যাভেঞ্জার্সদেরকে মারার জন্য ওয়াকান্ডাতে পৌঁছে গিয়েছে। অন্যদিকে নেমোর এক এক করে সমস্ত অ্যাভেঞ্জার্সদেরকে মারছিল, কিন্তু তখনই ওই লয়ের মধ্যে স্কারলেট উইচ পৌঁছে যায়। এরপরে স্কারলেট উইচের সাথে নেমোরের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়। এরপরে তারা দুজনেই একে অপরের বিরুদ্ধে সব থেকে পাওয়ারফুল অ্যাটাক করে এবং তারা দুজনেই ওই অ্যাটাকের জন্য অজ্ঞান হয়ে যায়। এমনকি এই লয়ের মধ্যে নেমোরের কাছ থেকে তার ফিনিক্স ফোর্সও চলে যায় এবং ওই ফিনিক্স ফোর্সের পার বাইরে পেরিয়ে গিয়ে ওই চারটি মিউটেন্টের মধ্যেই ভাগ হয়ে যায়, যার ফলে ওই চারটি মিউটেন্টের পার আরো বেড়ে যায়। নেমোরকে হারানোর পর অ্যাভেঞ্জার্সরা কিছুটা শান্ত হয় এবং তারা চিন্তা করতে থাকে তারা নেমোরকে কোনোভাবে হারিয়ে দিয়েছে, কিন্তু তখনই তারা দেখতে পায় তাদের পিছনে চারটি মিউটেন্ট এসে গিয়েছে, সেটিও আগের থেকে আরো পাওয়ারফুল হয়ে। ওই চারটি মিউটেন্ট অ্যাভেঞ্জার্সদের উপর অ্যাটাক করার জন্য তাদের কাছে এসে যায়, কিন্তু তাদের হাত থেকে বাঁচার জন্য ক্যাপ্টেনের কাছে একটি ব্যাকআপ প্ল্যান ছিল। তাদেরকে দেখে নেওয়ার পরে ক্যাপ্টেন আমেরিকা নিজের হাতের মধ্যে থাকা একটি বাটনকে ক্লিক করে দেয় এবং ওই বাটনের জন্যই ওখানে একটি পোর্টাল খুলে যায় এবং ওই পোর্টালটি জুড়ে ছিল কুন্দুল শহরের সাথে। এরপরে ক্যাপ্টেন নিজের সমস্ত সাথীদেরকে নিয়ে কুন্দুল শহরে পৌঁছে যায়। এরপরে ওই পোর্টালটি বন্ধ হয়ে যায়। কুন্দুল শহরে পৌঁছে যাওয়ার পর সমস্ত অ্যাভেঞ্জার্সরা মিলে হোপসামারকে ট্রেনিং দিতে থাকে এবং ওই জায়গার মধ্যে সবকিছুই ঠিক চলছিল, কিন্তু কিছু সময় পর ক্যাপ্টেন একটি খবরকে পেয়ে যায় ম্যাজিক এবং কলোসাস মিলে তাদের বন্ধু থরকে বন্দি করে নিয়েছে এবং তারা এখন তাকে বেঁধে টর্চার করছে। এই কথাকে জানার পর ক্যাপ্টেন সমস্ত অ্যাভেঞ্জার্সকে ঐক্যবদ্ধ করে নেয় এবং তারা একটি পোর্টালের সাহায্যে থরকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এরপরে সমস্ত অ্যাভেঞ্জার্সরা ম্যাজিক এবং কোলোজনের কাছে পৌঁছে যায়। এরপরে তাদের মধ্যে খুবই ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। তাদের সাথে লড়াই করার সময় আয়রন ফিস্ট বলতে থাকে এরা দুজনে আসলে আমাদের থেকে খুবই বেশি পাওয়ারফুল, এই জন্য আমরা যদি এমন ভাবে লড়াই করি তাহলে আমরা মারা যাব। এই জন্য আমাদের এখান থেকে থরকে নিয়ে যাওয়ার শুধুমাত্র একটাই রাস্তা রয়েছে, আমাদের মধ্যে কোনো একজনকে এই জায়গার মধ্যে থেকে তাদের দুজনের ধ্যানকে ভঙ্গ করতে হবে যাতে বাকি সবাই এখান থেকে বাইরে যেতে পারে। এই কথাকে শোনার পর স্পাইডারম্যান বলতে থাকে তাহলে আমি এই দুজনকে সামলে নেব। তখনই অ্যাভেঞ্জার্সরা স্পাইডারম্যানকে বলতে থাকে তুমি একাই তাদের সাথে লড়াই করতে পারবে না। তখনই স্পাইডারম্যান বলতে থাকে তোমরা এই সবকিছু আমার উপরে ছেড়ে দাও, তোমরা এখন এই জায়গা থেকে চলে যাও। এরপরে স্পাইডারম্যান তাদের দুজনের সাথে লড়াই করতে শুরু করে দেয়। এই সময়ের মধ্যে সমস্ত অ্যাভেঞ্জার্সরা কুন্দুল শহরের জন্য বেরিয়ে পড়ে। তাদের দুজনের সাথে লড়াই করতে করতে স্পাইডারম্যান খুবই ইনজার্ড হয়ে যায়, এমনকি তার বডি থেকে রক্ত বেরাতেও শুরু হয়ে যায়। কিন্তু তখনই স্পাইডারম্যানের মাথার মধ্যে একটি আইডিয়া আসে এবং সে তাদের দুজনকে বলতে থাকে এক মিনিট দাঁড়াও, আমাকে অ্যাটাক করার আগে আমার একটি কথাকে শোনো। আমি জানি তোমরা দুজনেই খুবই পাওয়ারফুল, কিন্তু তোমরা যদি দুজনেই একে অপরের সাথে লড়াই করো, যে আসলে ওই লড়াইকে জিতে যাবে তার কাছে তো আরো বেশি ফিনিক্স ফোর্সের পাওয়ার এসে যাবে, সে তো আসলে সব থেকে শক্তিশালী হয়ে যাবে। স্পাইডারম্যানের এই কথাকে শোনার পর ম্যাজিক এবং কলোজন একে অপরের দিকে দেখতে শুরু করে দেয়। এরপরে ওই জায়গার মধ্যে খুবই বড় একটি বিস্ফোরণ হয়। এরপরে তাদের দুজনের মধ্যে থেকে ওই ফিনিক্স ফোর্স পাওয়ার বেরিয়ে গিয়ে বেঁচে থাকা দুই মিউট্যান্টের মধ্যেই ভাগ হয়ে যায় এবং যারা ছিল সাইক্লপ এবং এমা ফ্রস্ট। এখানে সমস্ত অ্যাভেঞ্জার্সরাই কুন্দুল শহরে পৌঁছে যায়, কিন্তু তারা ওই জায়গার মধ্যে পৌঁছে নিজেদের সামনে সাইক্লপকে দেখতে পায়, যে অ্যাভেঞ্জার্স এবং হোপসামারকে বলতে থাকে হোপ
এখন সময় এসে গিয়েছে, এখন ঘর যাওয়া যায়। এরপরেই সাইক্লোপের সাথে অ্যাভেঞ্জার্সদের লড়াই শুরু হয়ে যায়। সাইক্লোপ এবং এমা ফ্রস্ট এতটা বেশি পরিমাণে পাওয়ারকে পেয়ে পাগল হয়ে যায়। এই জন্যই সাইক্লোপ অ্যাভেঞ্জারের সাথে লড়াই করতে শুরু করে। অন্যদিকে এমা ফ্রস্ট নিজের এই শক্তির জন্য পাগল হয়ে গিয়ে সোজা ইউটোপিয়ার মধ্যে পৌঁছে গিয়ে সমস্ত মিউটেন্টদেরকেই নিজের গুলাম বানিয়ে নেয়। অন্যদিকে কুন্দুল শহরের মধ্যে সাইক্লোপ এক এক করে সমস্ত অ্যাভেঞ্জার্সকে মারতে মারতে হোপসামার্সের দিকে আসতে শুরু করে, কিন্তু হোপসামার্স থান্ডারের সাথে এসে একটি ড্রাগনের উপরেই বসে পড়ে এবং তখন সে সাইক্লোপের সাথে লড়াইকে শুরু করে, কিন্তু এরপরেও সাইক্লোপ তাদের উপর ভারী পড়তে থাকে। এরপরেই সাইক্লোপ হোপসামারকে বলতে থাকে, হোপ এখন আমার সাথে চলো। তখনই হোপসামার বলতে থাকে, তোমার সাথে যাবো? তাও এই সমস্ত দৃশ্যকে দেখার পরে তুমি আসলে হলে একটি মনস্টার, আমি তোমার সাথে কখনোই যাব না। এরপরে সাইক্লোপ বলতে থাকে, তাহলে এটিকে ভোগার জন্য তৈরি হয়ে যাও। এরপরে সে হোপসামারের উপর অ্যাটাক করার জন্য এসে যায়, কিন্তু তখনই হোপসামার্সের বডি থেকে একটি পাহাড় বাইরে বেরোয়, যেই পাহাড়ের জন্য সাইক্লোপ ওই জায়গার মধ্যেই পড়ে যায়। এবং যখন সাইক্লোপ আবার উঠে পড়ে তখন সে তার উপরে খুবই পাওয়ারফুল একটি কেওস পাঞ্চ মেরে দেয় এবং ওই অ্যাটাকের জন্য সাইক্লোপ সোজা চাঁদের মধ্যে পৌঁছে যায়। ওখানে পৌঁছে গিয়ে সাইক্লোপ মনে করতে থাকে তার এতটা বেশি মনে পারও হোপসামার্সকে হারানোর জন্য যথেষ্ট নয়। এই জন্যই সে এখন এমা ফ্রস্টের কাছে যাবে এবং সে তার সমস্ত শক্তিকেও অ্যাবজর্ব করে নিবে। এরপরেই সে সব থেকে শক্তিশালীতে পরিবর্তন হয়ে যাবে। এরপরে অ্যাভেঞ্জার্সরা বুঝতে পেরে যায় সাইক্লোপ এবং এমা ফ্রস্ট আগের থেকেও শক্তিশালীতে পরিবর্তন হয়ে গিয়েছে বলে, এই জন্যই তাদের আরো বেশি পরিমাণে সাহায্যের দরকার। এই জন্যই ক্যাপ্টেন আমেরিকা সমস্ত অ্যাভেঞ্জার্সদেরকে নিয়ে একটি জায়গার মধ্যে চলে যায়, যেখানে সে পৌঁছে যাওয়ার পর সে ওই লোকটিকে মিউটেন্টদের সম্পর্কে সবকিছুই বলে, এমনকি সে তাকে সাহায্যের জন্য বলে। এরপরেই সে রাজি হয়ে যায়, কিন্তু তখনই আমরা জানতে পারি সে আসলে আর কেউ নয় বরং হাল্ক ছিল। হাল্ককে নিজের টিমের মধ্যে নিয়ে নেওয়ার পর ক্যাপ্টেন সমস্ত অ্যাভেঞ্জার্সের সাথে রোকের কাছে পৌঁছে যায়। রোকো আসলে একটি মিউটেন্ট এবং তার পাওয়ার হলো এই যে সে যাকে ছুঁয়ে নেয় সে তার পুরো পাওয়ারকেই অ্যাবজর্ব করে নিতে পারে। অ্যাভেঞ্জার্স রোকের কাছে পৌঁছে গিয়ে সবকিছুই বলে দেয়। এরপরে রোকো অ্যাভেঞ্জার্সকে সাহায্য করবে বলে দেয় এবং ওখানে রোকের সাথে সাথে প্রফেসর এক্সও অ্যাভেঞ্জার্সদেরকে সাহায্য করার জন্য মেনে যায়। অন্যদিকে সাইক্লোপ সোজা ইউটোপিয়ার মধ্যে পৌঁছে যায়, যেখানে এমা ফ্রস্ট নিজের পাওয়ারের জন্য পাগল হয়ে গিয়েছিল। ওখানে পৌঁছে যাওয়ার পর এমা ফ্রস্ট তাকে বলতে থাকে, আমি জানি সাইক্লোপ তুমি এখানে কেন এসেছো। আমি টেলিপ্যাথিক পাওয়ারকে ব্যবহার করে তোমার মাইন্ডকে পড়ে নিয়েছি। আমি জানি তুমি আমাকে মারতে চাও এবং তুমি আমাকে মেরে দিয়ে আমার সমস্ত পাওয়ারকেই অ্যাবজর্ব করতে চাও, এবং তুমি যদি এই কথাকেই ভেবে থাকো তাহলে তুমি আসো এবং আমার সাথে লড়াই করো, দেখা যাক কে আসলে কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল। তারা দুজনে একে অপরের সাথে কোথায় বলছিল, তখনই তারা কিছুটা দূর থেকে প্রফেসর এক্স কে দেখতে পায়। প্রফেসরকে দেখার পরেই সাইক্লোপ তার কাছে পৌঁছে যায়, যেখানে প্রফেসর তাকে বলতে থাকে, থেমে যাও সাইক্লোপ, আমি তোমাকে এই জায়গার মধ্যে থামাতে এসেছি এবং আমি তোমাকে আটকিয়েই ছাড়বো, এমনকি এর জন্য আমাকে মারাই যেতে হোক না কেন। সাইক্লোপ যে ফিনিক্স ফোর্সের পাওয়ারকে পাওয়ার পর পাগল হয়ে গিয়েছিল, সে এই কথাকে শুনে রেগে গিয়ে প্রফেসর এক্স এর উপরেই অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই সমস্ত অ্যাভেঞ্জার্সরা একসাথে এসে যায় এবং তারা সাইক্লোপকে থামিয়ে তার সাথে লড়াই করতে শুরু করে। এমন পরিস্থিতির মধ্যে এমা ফ্রস্ট সাইক্লোপের সাথে এসে যায়। এরপরে সমস্ত অ্যাভেঞ্জার্সরা মিলে সাইক্লোপ এবং এমা ফ্রস্টের সাথে লড়াই করতে শুরু করে। লড়তে লড়তে সাইক্লোপ এমা ফ্রস্টকে বলতে থাকে, এমা তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমাকে এই কাজটিকে করতেই হবে। এই কথাকেই বলার পর সাইক্লোপ এমা ফ্রস্টের মধ্যে থাকা সমস্ত ফিনিক্স ফোর্সের পাওয়ারকেই অ্যাবজর্ব করে নেয়। এর ফলে সমস্ত ফিনিক্স পাওয়ার সাইক্লোপের কাছে এসে যায় এবং সে সব থেকে পাওয়ারফুল হয়ে যায়। এই সময়ের মধ্যে যখন প্রফেসর এক্স তাকে আটকানোর চেষ্টা করছিল, তখনই সাইক্লোপ তার উপরেই অ্যাটাক করে দেয় এবং ওই অ্যাটাকের জন্যই প্রফেসর এক্স মারা যায়। এরপরেই সাইক্লোপ পরিবর্তন হয়ে যায় ডার্ক ফিনিক্স এর মধ্যে, যাকে দেখতেও অনেকটাই ভয়ঙ্কর মনে হচ্ছিল। এখান থেকেই এই পুরো লড়াইটি অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যান থেকে সরে গিয়ে অ্যাভেঞ্জার্স ভার্সেস
সাইক্লোপে এসে দাঁড়িয়ে যায়। এরপরেই সাইক্লপ অ্যাভেঞ্জার্সদের উপর অ্যাটাক করতে শুরু করে, যার রেসপন্সে থর এবং আরো কয়েকটি অ্যাভেঞ্জার্সরা তার সাথে লড়াই করতে শুরু করে। এখান থেকে কিছুটা দূরে আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকার সাথে কয়েকজন অ্যাভেঞ্জার্স ছিল, যেখানে আয়রন ম্যান সবাইকে বলতে থাকে, আমি ফিনিক্স ফোর্সকে নিয়ে অনেকদিন ধরেই স্টাডি করেছি এবং এতদিন ধরে স্টাডি করার পর আমি এটিকে জানতে পেরেছি ফিনিক্স ফোর্স আসলে একটি ডিভাইন পাওয়ার, যেটিকে আটকানোর জন্য আমাদের কাছে কিছুই নেই। কিন্তু আমি এই স্টাডির সময় এটিকেও জানতে পেরেছিলাম ওয়ান্ডার কেওস ম্যাজিক এবং হোপ সামার্স এর পাওয়ার, এই দুটো আসলে এমন পাওয়ার সেটি যদি একসাথে মিলে যায় তাহলে ফিনিক্স ফোর্স এর পাওয়ারকে আবার ফেরত পাঠানো যাবে। হ্যাঁ, তোমরা আসলে ঠিকই শুনেছ। অন্যদিকে সাইক্লপ যে অ্যাভেঞ্জার্সদেরকে খুবই খারাপ ভাবে মারছিল, সে সমস্ত অ্যাভেঞ্জার্সদেরকে মেরে দেওয়ার পর বলতে থাকে, অ্যাভেঞ্জার্স, আমি এখন পুরো দুনিয়াকেই ধ্বংস করতে চলেছি, যদি তোমরা আমাকে থামাতে পারো তাহলে থামিয়ে নাও। এই কথাকেই বলার পর সে ওখান থেকে উড়ে চলে যেতে থাকে। তখনই আকাশ থেকে নোভা আসে এবং সে সাইক্লপের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সাইক্লপ নোভাকেও ধরে নেয় এবং সে তাকে খুবই খারাপ ভাবে মারতে থাকে এবং সে বলতে থাকে, আমি এই দুনিয়াকেই শেষ করে দেব। কিন্তু যখনই সে নিজের একটি পাকে আগে বাড়িয়ে নেয় তখনই ওই জায়গার মধ্যে হোপ সামার এবং ওয়ান্ডা এসে যায়। এরপরেই তারা দুজনে মিলে সাইক্লোপের উপর অ্যাটাক করতে শুরু করে। যখনই তারা নিজেদের পাওয়ারকে কম্বাইন করে সাইক্লোপের উপর অ্যাটাক করে তখনই ফিনিক্স সাইক্লোপের শরীর থেকে বাইরে চলে আসে এবং তখন ফিনিক্স ফোর্সের পাওয়ার হোপ সামার্সের কাছে এসে যায় এবং এখন থেকে হোপ সামার্সের কাছেই ফিনিক্স ফোর্সের পাওয়ার এসে যায়। কিন্তু তখনই হোপ সামার নিজের সামনে ওয়ান্ডাকে দেখতে পায় এবং এরপরে সে ওয়ান্ডাকে বলতে থাকে, ওয়ান্ডা, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি এই পাওয়ারকে পুরোপুরি ভাবেই অনুভব করতে পারছি, কিন্তু আমি এই পাওয়ারকে চাই না। এই কথাকে শোনার পর ওয়ান্ডা নিজের দুটো হাতকে আগে বাড়িয়ে দেয়। এরপরেই ওয়ান্ডা হোপ সামার্সের হাতকে ধরে বলতে থাকে, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এরপরেই হোপ সামার ওয়ান্ডার হাতকে ধরে নেয়। এরপরে তারা দুজনে মিলে একসাথে চিল্লাতে থাকে, নো মোর ফিনিক্স বলে। এরপরেই ফিনিক্স ফোর্স হোপ সামার্সের বডি থেকে বাইরে বেরিয়ে স্পেসের দিকে চলে যায় এবং সে তাদের দুনিয়া থেকে অনেকটাই দূরে চলে যায়। এরপরে সবকিছু ঠিক হয়ে যায়। এরপরে সাইক্লোপের সাথে সাথে তার 4টি সাথীকেও জেলের মধ্যে বন্দি করা হয়। এরপরে দুনিয়া আবার আগের মতোই হয়ে যায়, যেমনটা আসলে আগের মতো হয়ে থাকতো। কিন্তু এই লড়াইটি দুনিয়াকে পরিবর্তন করে রেখে দেয়। এই লড়াইয়ের জন্য ওয়াকান্ডা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়, যেটিকে ব্ল্যাক প্যান্থার নিজের লোকদেরকে নিয়ে আবার ঠিক করছিল এবং আয়রন ম্যান বুঝতে পেরে গিয়েছিল এই দুনিয়ার মধ্যে সায়েন্সের থেকেও আগে কিছু রয়েছে এবং ক্যাপ্টেন আমেরিকা নতুন একটি অ্যাভেঞ্জার্সের টিমকে বানিয়ে নেয়, যে টিমের মধ্যে সে সুপার হিরোদের সাথে সাথে মিউটেন্টদেরকেও রাখে। এর সাথেই এই পুরো কাহিনী এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল অ্যাভেঞ্জার ভার্সেস এক্সম্যান কমিকের পুরো কাহিনী। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।